হ্যালো ভিউয়ার্স, বাড়িতে যদি নতুন কোনো সদস্য এসে থাকে, বিশেষ করে 5 বছরের নিচে কোনো বাচ্চা, শিশু অথবা এমন কোনো সদস্য রয়েছে যার কোনো রেশন কার্ড নেই, তাহলে কিভাবে অনলাইনের মাধ্যমে আমরা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারি সেটাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো প্রথমেই আমাদেরকে রাজ্য সরকারের যে ফুড অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর একদম নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে গিয়ে আমরা একটা অপশন দেখতে পাবো, সেটি হচ্ছে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটা নতুন পেজ ওপেন হবে এবং এখানে দুটো অপশন দেখতে পাবো। একটা হচ্ছে ফর নিউ অ্যাপ্লিক্যান্ট, আরেকটা হচ্ছে ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট। আমরা যেহেতু পরিবারের দুজন বা একজন সদস্যের নতুন রেশন কার্ডের জন্য আবেদন করব, তার জন্য আমরা ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার সঙ্গে একটা পপ আপ উইন্ডো শো হবে এবং এখানে দেখুন ইন্টার মোবাইল নাম্বার, অর্থাৎ পরিবারের রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করতে হবে। তো আমি ঝটপট আমার মোবাইল নাম্বারটি ইনপুট করে দিচ্ছি। মোবাইল নাম্বারটি আমার ইনপুট করা হয়ে গেছে এবং নিচে দেখুন গেট ওটিপি, আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে। দেখুন অলরেডি আমার মোবাইলে ওটিপিটি চলে এসেছে। তো ওটিপিটি আমি ঝটপট বসিয়ে নিচ্ছি। ওটিপিটি বসানো হয়ে গেছে এবং নিচে দেখুন প্রসিড, এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পরিবারে যতজন সদস্য রয়েছে তাদের রেশন কার্ডের পুরো ডিটেলস এখানে শো করবে। তার নিচে একদম চলে আসতে হবে। এসে এখানে দেখুন আমরা যেহেতু পরিবারের দুজন বা একজন সদস্যের নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করব, তার জন্য 4 নম্বর ফর্মে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা কনফার্মেশন মেসেজ শো হবে, অর্থাৎ আমি যদি আমার রেশন কার্ডটি খুব অল্প সময়ের মধ্যে পেতে চাই তাহলে আমার রেশন কার্ডের ক্যাটাগরি হবে RKSY1 এবং তার সঙ্গে সঙ্গে আমার ফ্যামিলি যতজন সদস্য রয়েছে তাদের রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয়ে কিন্তু RKSY1তে রূপান্তরিত হয়ে যাবে। তো আমি যেহেতু আমার সদস্যদের যে রেশন কার্ড রয়েছে তার ক্যাটাগরির পরিবর্তন করতে চাইছি না, তার জন্য আমি এই অপশনে ক্লিক করব না। আমার রেশন কার্ডের ক্যাটাগরি আমার ফ্যামিলিতে যে ক্যাটাগরি রয়েছে অর্থাৎ SPHH, আমি এই রেশন কার্ডই পেতে চাই এবং তার জন্যে অপেক্ষা করতে হলেও করব। তার জন্য আমি এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন ডান সাইডে একটি প্রসিড বলে অপশন রয়েছে, এই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আরেকটা পেজ ওপেন হবে এবং এখানে সাকসেসফুল একটি মেসেজ শো হচ্ছে। যেহেতু এর আগে এই ফ্যামিলিতে আমি আরেকটা রেশন কার্ডের জন্য আবেদন করেছিলাম এবং সেটি সাকসেস হয়েছে, তার জন্য এই মেসেজটি শো করছে। আমি যেহেতু আরেকটা নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছি, তার জন্য একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে এখানে ইন্টার অ্যান্ড আনাদার অ্যাপ্লিকেশন উইথ দিস নাম্বার বলে অপশন শো করবে। তো আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটা পেজ ওপেন হবে এবং এখানে অ্যাড নিউ মেম্বার বলে শো করবে এবং যতজন সদস্য রয়েছে ফ্যামিলির সকলের রেশন কার্ডের সম্পূর্ণ বিবরণ এখানে দেখাবে। তার নিচে গিয়ে এখানে দেখুন পুরো অ্যাড্রেস লেখার জায়গা রয়েছে। তো আমি অ্যাড্রেসটা ঝটপট লিখে নিচ্ছি, অর্থাৎ ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, পোস্ট অফিস এবং থানা, এইসব অ্যাড্রেসে আমাকে ফিল আপ করতে হবে। তো ঝটপট আমি অ্যাড্রেসটা ফিল আপ করে নিচ্ছি। অ্যাড্রেসটি ফিল আপ করা হয়ে গেছে। তার নিচে দেখুন ফ্যামিলি মেম্বার, অর্থাৎ আমি যে সদস্যের নতুন রেশন কার্ডের জন্য আবেদন করছি তার এখানে নামটি ইনপুট করে নিতে হবে। নামের পরে যদি তার মিডিল নাম থাকে তাহলে সেটিও ইনপুট করে নিতে হবে এবং এখানে লাস্ট নেম দিতে হবে। তো আমি ঝটপট এগুলি বসিয়ে নিচ্ছি। নামটি আমার বসানো হয়ে গেছে এবং নিচে দেখুন ফাদার বা মাদার নেম,
অর্থাৎ এখানে অ্যাপ্লিক্যান্টের পিতা অথবা মাতার নামটি ইনপুট করে নিতে হবে। আমি এখানে পিতার নামটি ইনপুট করে নিচ্ছি। পিতার নামটি ইনপুট করা হয়ে গেছে। তার নিচে দেখুন এখানে জেন্ডার, তো এখানে ছেলে হলে মেলে ক্লিক করতে হবে, আর যদি ফিমেল হয় তাহলে ফিমেলে। তা আমার যেহেতু অ্যাপ্লিক্যান্ট ছেলে, তার জন্য মেল অপশনে ক্লিক করব। ক্লিক করা হয়ে গেছে। তারপরে দেখুন ডেট অফ বার্থ, অর্থাৎ এখানে একটা ক্যালেন্ডার শো হবে। এই ক্যালেন্ডার থেকে বেছে নিয়ে সেই জন্ম তারিখটা সম্পূর্ণ বসিয়ে দিতে হবে। তো এখানে আমার জন্ম তারিখ চুজ করা হয়ে গেছে এবং তার নিচে দেখুন আদার ক্যাটাগরি, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট যদি অন্যান্য ক্যাটাগরির হয়, অর্থাৎ হ্যান্ডিক্যাপ বা ট্রান্সজেন্ডার হয়, তাহলে সেগুলি ক্লিক করতে হবে, না তো নন অফ দি অ্যাবাভ অপশনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। তো নন অফ দি অ্যাবাভে ক্লিক করলাম এবং এখানে আধার নাম্বার বলছে। যদি অ্যাপ্লিক্যান্টের বয়স 5 বছরের নিচে হয় তাহলে কিন্তু আধার নাম্বার বসানোর প্রয়োজন নেই, কিন্তু যদি অ্যাপ্লিক্যান্টের বয়স 5 বছরের ঊর্ধ্বে হয় তাহলে অবশ্যই আধার নাম্বার বসাতে হবে। যেহেতু আমার অ্যাপ্লিক্যান্ট 5 বছরের নিচে বয়স, তার জন্য আমি এখানে কোনো আধার নাম্বার ইনপুট করছি না। আমি নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যাচ্ছি। শো করবে, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের পুরো তথ্য এখানে শো করবে। ঠিকঠাক হয়েছে কিনা তার নিচে চলে আসতে হবে। নিচে এসে আমরা একটা ওয়ার্নিং মেসেজ দেখতে পাবো এবং এখানে এই বক্সে টিকমার্ক দিয়ে নিতে হবে। টিকমার্ক দেওয়ার পরে এখানে প্রসিড অপশনে ক্লিক করতে হবে। এই প্রসিড অপশনে ক্লিক করলেই এখানে আরেকটা কনফার্মেশন মেসেজ শো হবে। এখানে বলছে আপনি আপনার এই পিএইচই বা এইচপি কার্ডগুলি ধরে রাখতে বেছে নিয়েছেন, অর্থাৎ এইখানে আমাকে এস অপশনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। এরপরে আরেকটা নতুন পেজ ওপেন হবে। এখানে ডকুমেন্ট আপলোড করার একটি অপশন দেবে, অর্থাৎ চুজ ফাইল অপশনে ক্লিক করে অবশ্যই বার্থ সার্টিফিকেটের পিডিএফ অথবা জেপিজি কপিটি যে ফাইলে রাখা আছে সেটি ওপেন করে নিতে হবে এবং আপলোড অপশনে ক্লিক করে আপলোড করে দিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে ফাইলটি যেন 300 কেবির মধ্যে হয়। ডকুমেন্ট আপলোড করার সঙ্গে সঙ্গে কনফার্ম ইওর অ্যাপ্লিকেশন লেখাটি শো করবে এবং তার নিচে একটি চেকবক্স দেখা যাবে। এই চেকবক্সে টিকমার্ক দিয়ে নিতে হবে। দিয়ে নেওয়ার পর গেট ওটিপি এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটি আমার মোবাইলে চলে এসেছে। আমি ঝটপট ওটিপিটি বসিয়ে নিচ্ছি। ওটিপিটা আমার বসানো হয়ে গেছে এবং এখানে সাবমিট এই অপশনে ক্লিক করলে কিন্তু আমার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সাকসেস বলে মেসেজটি শো করছে। তো এইভাবে আমরা খুব সহজেই বাড়িতে বসে নিজের মোবাইল বা ল্যাপটপের সাহায্যে নতুন রেশন কার্ডের জন্য যে আবেদন সেটি খুব সহজেই করে নিতে পারি। তো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং পারলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সকলকে।